এখন যেটা করছে আর কি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে রাষ্ট্র পরিচালক করছে, কিন্তু আদেশ জারি করার কোনো বিধান বর্তমান সংবিধানে নেই। সাংবিধানিক আদেশ যেটা জারি করা, আপনারা রাষ্ট্রপতি জারি করবে এই পক্ষে ছিলেন, অন্যান্য দল দাবি করছে যে প্রধান উপদেষ্টা করবে। আপনি ওই জায়গায় অবস্থান দেখতে হবে আগে আদেশের বিষয়ে আমরা স্পেসিফিক কোনো প্রস্তাব এরকম দেইনি যে আদেশ কে জারি। আমরা একটা সাংবিধানিকতার মধ্যে আছি, সাংবিধানিকভাবে এই সরকার শপথ নিয়েছে, সবকিছু আইনানুগভাবে চলছে। তা এখন কোনো অধ্যাদেশ জারি করার ক্ষমতা এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতির। যদি কোনো আদেশ জারি করতে হয়, সেই আদেশের মর্যাদা যদি আইনি হয়, সেই আদেশ জারি করার মতো কোনো সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই। কারণ প্রেসিডেন্ট অর্ডারটা জারি করার একটা বিধান এক সময় ছিল, যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান গৃহীত হয়নি। আপনারা সবাই জানেন, সেরকম পিইউ অর্থাৎ প্রেসিডেন্ট অর্ডার নিয়েই তখন রাষ্ট্র চলত। সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারির আর কোনো বিধান রইল না, সেটা বিলুপ্ত হলো। এখন কি রকম আদেশ দিবে, সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে, সেটা এখনো সরকার নির্ধারণ করেনি। একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই। বিটুইন টু সেশনস অফ পার্লামেন্ট রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে, কিন্তু এখন যেটা করছে আর কি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে রাষ্ট্র পরিচালক করছে, কিন্তু আদেশ জারি করার কোনো বিধান বর্তমান সংবিধানে নেই। কিন্তু যদি এখন কোনো প্রজ্ঞাপনকে আদেশ নামকরণ করতে চায় এবং সেটার আইনি মর্যাদা না থাকে, সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে, গেজেট নোটিফিকেশন, আইন হবে না সেটা। আচ্ছা, আমার মনে হয় যে এই ব্যাপারে এটা আমরা প্রেস ব্রিফিং, কিন্তু এটা ডিবেটে পরিণত করছি। এটা ডিবেটে পরিণত করার কোনো সুযোগ নাই। প্রশ্ন যে এই গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর আলোচনার সুযোগ আছে কিনা, সেটা সরকার যদি আলোচনার জন্য আহ্বান জানায়, সেই ক্ষেত্রে আলোচনার সুযোগ থাকতে পারে, রাজপথে তো নয়। সরকার কি আপনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানিয়ে রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি করার চেষ্টা করছে কিনা অন্তর্বর্তী সরকার? না, সেই রকম কোনো প্রস্তাব তো আমাদেরকে দেয়া হয়নি, সেটা প্রেসে পত্রিকা। আচ্ছা, আমি আবার আমাদের সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানিয়ে আমি এই প্রেস ব্রিফিংয়ের সমাপ্তি ঘোষণা করলাম।